ফুটবলে আমরা প্রায় দেখি বড় বড় দেশ, বড় বড় তারকা আর কোটি কোটি টাকার দল, কিন্তু কখনো কখনো এমন একজন মানুষ এসে পুরো পৃথিবীকে দেখিয়ে দেন ফুটবল শুধু টাকা বা খ্যাতির খেলা নয়, এটা স্বপ্ন, বিশ্বাস আর লেগে থাকার গল্প। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। আজ আমি আপনাদের শোনাবো এমন একজন মানুষের গল্প যার বয়স 40-এরও বেশি, যাকে দেখে অনেকেই ভাবতে পারেন তার ক্যারিয়ার শেষের পথে, কিন্তু না, এই বয়সেই তিনি নিজের দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিয়ে গিয়ে পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছেন। তার নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। চিনতে পাচ্ছেন? না, ফুটবল বিশ্ব তাকে চেনে একটি নামেই, ভোজিনহা। ভোজিনহার নামের এই গল্প একটু আলাদা। জানেন ভোজিনহা শব্দের অর্থ কি? ভোজিনহা পর্তুগিজ ভাষায় এর অর্থ হচ্ছে ছোট দিদিমা বা ছোট নানি। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু ছোটবেলায় তিনি তার দাদা দাদির কাছেই বড় হয়েছেন, আর সেখান থেকেই জন্ম হয় এই মজার ডাকনামের। সেই ছোট্ট ডাকনামই একদিন হয়ে উঠবে পুরো কেপ ভার্দের গল্প। সেটা হয়তো অনেকেই কখনো কল্পনাই করেনি। ছোট্ট দেশের বড় স্বপ্ন। আফ্রিকার পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। জনসংখ্যা মাত্র কয়েক লাখ। বিশ্ব ফুটবলের বড় শক্তিগুলোর পাশে এই দেশটিকে অনেকে চিনতই না, কিন্তু এই ছোট্ট দেশটারও ছিল বড় একটা স্বপ্ন, একদিন বিশ্বকাপে খেলা। আর সেই স্বপ্নের অন্যতম প্রধান সৈনিক ছিলেন এই ভোজিনহা। তার ক্যারিয়ারটা কিন্তু ছিল একটু যাযাবরের মতো, কখনোই সহজ ছিল না। তিনি বড় কোনো ক্লাবে জন্ম থেকেই তারকা ছিলেন না। নিজ দেশের ক্লাব বাতুকে এফসি এবং সিএস মেন্দিলেন্স থেকেই তিনি যাত্রা শুরু করেছিলেন। তারপর এক দেশ থেকে আরেক দেশে তিনি ছুটে বেরিয়েছেন, কখনো অ্যাঙ্গোলা, মলদোভা, সাইপ্রাস, স্লোভাকিয়া এবং পর্তুগালের মতো দেশে। যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। কখনো সংবাদ মাধ্যমের শিরোনাম হননি তিনি, কখনো কোটি টাকার চুক্তিও পাননি, কিন্তু একটি জিনিস তাকে কখনো হারায়নি, সেটি হচ্ছে তার নিজের প্রতি এক ধরনের বিশ্বাস, যা আমরা গতকালের ম্যাচেই দেখেছি। আর্জেন্টিনার বিপক্ষে এই যে কেপ ভার্দের দারুণ লড়াই, যারা আর্জেন্টিনার সাপোর্টার তারাও কিন্তু এক কথায় স্বীকার করেছেন দারুণ খেলেছে কেপ ভার্দে, বিশেষ করে ভোজিনহা এই গোলকিপার। 40 বছর বয়সেও হার না মানা। অনেকেই বলছেন 42 বছর, হোক 40 কিংবা 42, ফুটবলে এই বয়সটা বেশিরভাগ খেলোয়াড়েরই অবসর নেওয়ার সময়, কিন্তু ভোজিনহা তখনও লড়াই করে যাচ্ছেন। যখন অনেকে তাকে বলছিল তোমার সময় শেষ, তখনও তিনি নিজেকে বলছিলেন আমার সেরা সময় এখনো আসেনি। কি দারুণ আত্মবিশ্বাস! আর সত্যিই তাই হলো। 2026 বিশ্বকাপের ইতিহাস। 2026 সাল একটি ছোট্ট দেশ ইতিহাস গড়ল। প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো কেপ ভার্দে। সারা দেশের মানুষ আনন্দে কেঁদে ফেলল, কারণ এটা শুধু ফুটবলে অংশগ্রহণ ছিল না, এটা ছিল একটি জাতির স্বপ্ন পূরণের মুহূর্ত। আর সেই স্বপ্নের কেন্দ্রে ছিলেন এই 40 কিংবা 42 বছর বয়সী গোলকিপার ভোজিনহা। আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য লড়াই। তারপর এলো সেই দিন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সামনে লিওনেল মেসি। একদিকে বিশ্বসেরা তারকারা, অন্যদিকে ছোট কেপ ভার্দে। সবাই ভেবেছিল এটা একতরফা ম্যাচ হবে, কিন্তু মাঠে যা হলো তা যেন এক রূপকথা। ভোজিনহা একের পর এক দুর্দান্ত সেভ করতে লাগলেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু দেশের জন্য লড়াই করার আগুন। প্রতিটি সেভের পর মনে হচ্ছিল এই মানুষটি শুধু গোল বাঁচাচ্ছেন না, তিনি একটি দেশের সম্মান রক্ষা করছেন। পুরো পৃথিবী অবাক। ম্যাচের পর সবাই কথা বলছিল কেপ ভার্দেকে নিয়ে, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল একজনকে নিয়ে, 40 ঊর্ধ্ব সেই গোলকিপার ভোজিনহাকে নিয়ে। তিনি প্রমাণ করে দিয়েছেন বয়স শুধু একটি সংখ্যা, স্বপ্নের কোনো বয়স হয় না, পরিশ্রমের কোনো অবসরের তারিখ নেই। ভোজিনহার থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। এই গল্প শুধু ফুটবলের নয়, এটা জীবনের গল্প। যখন সবাই আপনাকে অবমূল্যায়ন করবে, যখন সবাই বলবে আপনি পারবেন না, যখন মনে হবে আপনার সময় শেষ, তখন ভোজিনহার দিকে তাকান। একজন মানুষ যিনি এই বয়সে এসেও নিজের দেশের ইতিহাস লিখে দিয়েছেন। মানুষ যদি লেগে থাকে, মানুষ যদি নিজের স্বপ্নকে ছেড়ে না দেয়, তাহলে একদিন না একদিন সফলতা তার দরজায় কড়া নাড়বেই।
এটা আবারও নতুন করে আমাদের শিক্ষা দিল ভোজিনহা। আজ পুরো পৃথিবী কেপ ভার্দেকে চিনেছে, আর সেই পরিচয়ের পেছনে বড় একটি নাম ভোজিনহা। একজন গোলকিপার, একজন নেতা, একজন যোদ্ধা এবং লাখো মানুষের অনুপ্রেরণা। স্যালুট ভোজিনহা, আপনি প্রমাণ করেছেন ছোট দেশ হতে পারে, কিন্তু স্বপ্ন কখনো ছোট হয় না। ভালো থাকবেন সবাই, আবারও নতুন নতুন আপডেট নিয়ে সামনে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।